আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা শিখব একটা পাসপোর্ট সাইজের ছবি খুব সহজে কিভাবে করতে পারি। তাহলে আমরা শুরু করতে পারি। প্রথম একটা ছবি আনতে হবে ফটোশপে। আমরা ছবিটা দুইভাবে আনতে পারি। এটা হলো ফাইল থেকে ওপেনে ক্লিক করলে চলে আসবে, অথবা এখানে লেখা আছে Ctrl+O। তাহলে আমরা সাধারণত শর্টকাটে ব্যবহার করতে পারি। কন্ট্রোলের চাপ দিয়ে যদি ওতে ক্লিক করি তাহলে এরকম অপশন চলে আসবে। আমরা ওইখানে চাপ দিয়ে আনতে পারি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম, এখানে একটা ছবি সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, ছবিটা আমাদের মধ্যে চলে আসলো। এখন আমাদের জানতে হবে, আমরা গত ক্লাসে বলছিলাম যে এটাকে মিনিমাইজ আর ম্যাক্সিমাইজ করে কীভাবে। ম্যাক্সিমাইজ যে এটার মধ্যে চাপ দিলে ম্যাক্সিমাইজ হয়ে যায়। তা আমাদের পাসপোর্ট সাইজের ছবি কত দিয়ে কাটতে হবে, ক্রপ করতে হবে, মাপ কত থাকে এটা জানা দরকার, জানতে হবে। ক্রপ টুলে ক্লিক করব, এখানে ক্রপ টুলে ক্লিক করার পর এখানে হাইট, ওয়াইড এবং রেজুলেশন। তাহলে আমরা সাধারণত জানি যে পাসপোর্ট সাইজের ছবির ওয়াইড থাকে 1.5 আর হাইট থাকে হলো 2 ইঞ্চি, আর সাধারণত সকল ছবি রেজুলেশন থাকে 300। তাহলে এটা কোথায় পাবো? আমরা ক্রপ টুলে ক্লিক করলে এই ডায়ালগ বক্সটা আসবে, এখানে আমরা মাপ দিব। এরপর হলো আমরা ছবিটা কাটবো। এবং পাসপোর্ট সাইজের ছবি কীভাবে কাটতে হয়, যদি আমরা এরকমভাবে নেই তাহলে এটা কেমন দেখা যায়? এরকমভাবে নেওয়া যাবে না। এটা একবার নেওয়ার পরে আমরা বড় ছোটো করতে পারবো। এই যে চারদিকে 4টা তীর আছে, তীরের মধ্যে ক্লিক করলে চাপ দিয়ে ড্রাগ করলে এটা ছোটো বড় করা যাবে। এরকম যদি হয় এটা আবার সরানো যাবে, মাঝখানে চাপ দিয়ে ড্রাগ করলে সরানো যাবে। একটু বড় করে নিলাম। তাও যদি সমস্যা হয়, এই যে এখানে আছে টিক চিহ্ন, এটা হলো ওকে, আর এটা হলো ক্রস, কাটা দেওয়া। এটার মধ্যে ক্লিক করলে স্বাভাবিক আগের মতো হয়ে গেল। আবার ড্রাগ করে নিলাম, সাধারণত এরকম থাকে। তারপর কি দিব? টিক চিহ্ন দিব অথবা এন্টারে ক্লিক করব, ছবিটা কাটলাম। পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি। যদি এক কালার থাকে, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি এক কালার থাকে, তাহলে অতি সহজে আমরা এটাকে কালার পরিবর্তন করতে পারবো। অতি সহজে কালার পরিবর্তন করবো, সেটা হলো ম্যাজিক টুল। এখানে দেখেন লেখা আছে ম্যাজিক টুলে ক্লিক করলে এখন আমরা পিছনের অংশটুকু এক কালারে ক্লিক করব, তাহলে ওটু সব সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? ওটু সিলেক্ট হয়ে গেছে। আবার বাইরে চাপ দিলে চলে যাবে। এক কালার থাকলে এই সুবিধাটা আমরা নিতে পারবো। আর যদি বিভিন্ন ধরনের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকে, তাহলে আমরা এই ম্যাজিক টুল দিয়ে নিয়ে সুবিধা হবে না, কাজ করতে পারবো। তো এটা দিয়ে একবার দেখাই, আর পরে আর কীভাবে কাইটা করতে হয় সেটাও দেখাই। তা আমরা এই ম্যাজিক টুলে ক্লিক করলাম। এখন আমরা কি কালারটা নেব? ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, কি কালার নিতে চাই। তা আমরা সাধারণত এই কালারটা যে কালারে দিতে চাই, নেওয়ার পরে আমরা ডিলেটে ক্লিক করব। এই দেখেন একটু এক ক্লিকে কি হয়ে গেছে, কালার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটু সাদা আছে, এটা মুছে দিতে হবে, এটা দিতে হবে। জুম সাধারণত এভাবে। আরেকটা জিনিস শিখে রাখি আপনাদের, এই যে অনেক সময় দেখা যাবে মাউসের হোল বার দিয়ে আপনি জুম কম বেশি হয় বা হয় না অনেক সময়। কিবোর্ড দিয়ে জুম করার সিস্টেমটা হলো আপনার কন্ট্রোল স্পেস একটা চিহ্ন পাবেন। কন্ট্রোল স্পেসে চাপ দিলে কি হবে? কন্ট্রোল স্পেসে ক্লিক করলে তাহলে আমরা এভাবে করতে পারবো। কন্ট্রোল স্পেস প্লাস আসলে একটা মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে, জুম হবে। এখন আমরা যদি ব্যতিক্রমভাবে করতে চাই, গত ক্লাসে দেখাইছিলাম ব্রেকে যাওয়ার সিস্টেমটা হলো Ctrl+Alt+Z। আমরা আগের অবস্থানে চলে গেলাম। এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড কাটা যদি করতে হয়, তাহলে হচ্ছে পেন টুলে ক্লিক করলাম। দেখেন পেন টুলে ক্লিক করলে এই মেসেজগুলো চলে আসছে সামনে ডায়ালগ বক্সে। এখন আমরা এখান থেকে ক্রপ করব, এখন কাটার সময় একটা জিনিস খেলা করবো, দেখতে পাচ্ছেন এই যে কালার চলে আসতেছে। কালার আসলে এখানে এই যে এই পাশে শেপ চলে আসতেছে। শেপে করলে আমাদের কাজটা সমস্যা হবে। শেপ বাদ দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা এখানে হিস্ট্রি আছে দেখেন, Ctrl+Z দিয়ে করতে পারবো। এখানে হিস্ট্রি আছে, হিস্ট্রি দিয়ে একটা ক্লিক করলে পিছনের দিকে চলে গেলাম, যেভাবে চলে আসলাম। এখন
পেন টুলে যখন ক্লিক করব তখন এই যে শেপটা বাদ দিয়ে দিতে হবে। শেপ বাদ দেওয়ার জন্য যেতে হবে প্রেস। এই প্রেসে ক্লিক করলে আমাদের আর শেপ থাকবে না। তখন আমরা কি করতে পারবো, কীভাবে কাজটা করতে পারবো। বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, জুম করে নেবেন বেশি বেশি, কাজ সুন্দর হবে। এই কাটাটা যত সুন্দর হবে তত আপনার ছবিও সুন্দর দেখা যাবে। যে সুন্দর ভালো কাটতে পারেন কাজও সুন্দর হবে। জবটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। যে কাটলাম। এখন আমাদের কাজ হলো পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। তাহলে বাহির দিয়ে একটা একটা ক্লিক করে এভাবে আনতে হবে। এই কাজ এই পর্যন্ত আনার পরে কন্ট্রোল এন্টারে ক্লিক করবেন। কোথায় যাবেন, কন্ট্রোল এন্টার একটা ক্লিক করবেন, তাহলে ওই সিলেকশন হবে। আবার বলতেছি, রেখে যাই, এভাবে দেবেন কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দেওয়ার পর কালারটা সিলেক্ট করবেন, কি কালার নেবেন, নেওয়ার পরে ডিলিটে ক্লিক, বাস এই যে কালার হয়ে গেল। এখন আমরা ম্যাজিক টুলে ক্লিক করে বাইরে একটা ক্লিক করলাম, এই যে ছবিটা কি হয়ে গেল, যে আমাদের কাটা যদি সুন্দর হয়েছে ছবিটা, এই জায়গায় যে কাটা সুন্দর হয় না, এই জন্য এইভাবে চলে আসছে। এখন ইচ্ছা করলে কাটতে পারবেন, যে পেন টুলে ক্লিক করে আপনি এখান থেকে যে কাটা নিতে পারবেন। তবে চেষ্টা করবেন যখন ছবিটা করবেন তখন ছবিটা যাতে তোলার সময় সুন্দর হয়। এটুকু নিলাম, কন্ট্রোল এন্টার দিলাম, ডিলিটে ক্লিক, বাস। ছবি তোলার সময় সুন্দর হলে কাজও সুন্দর হবে ছবি। এখন আমাদের এই ছবিটা যদি একটু লাইট বাড়াইতে চাই, তাহলে এখানে দেখাই লাইট বাড়ানোর জন্য, কালার কম্বিনেশন করার জন্য যে কাজগুলো করবেন, আপনার যাবেন হলো ইমেজ মেনুতে। কোথায় যাবেন, ইমেজ, ইমেজে যাওয়ার পর লেখা আছে অ্যাডজাস্টমেন্ট। ইমেজে যাবেন অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে দেখেন লেখা আছে লেভেল থেকে একবার ব্রাইটনেস কন্ট্রাস্ট পর্যন্ত। এখানে সবগুলো হলো কালার মডিফাই করা, কালার বাড়ানো, লাইট বাড়ানো, ইফেক্ট তৈরি করা ছবি, এই কাজগুলো। আমরা লেভেলে ক্লিক করে দেখি, এখানে আছে RGB। আপনি যদি এককভাবে কোনো কালার কম্বিনেশন করতে চান, বাড়াতে চান, কমাতে চান, তাহলে এখান থেকে রেড সিলেক্ট করতে পারেন, গ্রিন, ব্লু। আর RGB মানে হলো সকল কালার অ্যাডজাস্ট করে। এটা হলো যদি এদিকে টান ট্র্যাক করেন, তাহলে দেখেন ছবিটা কি হচ্ছে, লাইট বাড়তেছে। এটা যদি দিকে দেন, পিছের ব্যাকগ্রাউন্ড ফর্ম সম্পূর্ণ সব লাইটটা কমতেছে। এটা লাইটটা একটু বাড়াই দিলাম, ওকেতে ক্লিক করলাম। এরপর দেখেন আরও এই শর্টকাটগুলো মনস্থ করবেন আপনারা। কন্ট্রোল এল, কার্ভসটা প্রয়োজন, কার্ভসে ক্লিক করলাম, যে RGB সিলেক্ট করা, RGB যদি লাইট বাড়াতে চাই, যে লাইট বাড়াইলাম, কমাইলাম, ছবি যেভাবে দেখতে সুন্দর দেখা যায়। তারপরে এখানে রেড যদি আলাদাভাবে বাড়াতে চাই, কমাতে চাই ছবি, যেখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। গ্রিন আলাদাভাবে বাড়াতে পারে, কমাতে গেলে যদি কমাতে চান করতে পারবেন। তারপর ব্লু কালারটা যদি আলাদাভাবে কমাতে বাড়াতে চান করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। কোথা থেকে, লেভেল থেকে ব্রাইটনেস পর্যন্ত, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট পর্যন্ত মস্ত করে ফেলবেন, কোনটার কাজ শর্টকাট সহ। তো আমাদের যখন সুন্দর হবে ছবিটা হলো, আমাদের তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করে কাটলে আরও সুন্দর হতো। আমরা এভাবে দেখি, বাসায় আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে সুন্দর দেখা যাবে। এটা ছোটো করলাম, ছোটো করার পর এখন আমরা 4 কপি ছবি বানাবো। তাহলে ফাইল থেকে আমরা নিউ একটা পেজ দিলাম। ওটা প্রথম ক্লাসে আমরা বলছিলাম কীভাবে পেজ নিতে হয়, কী সাইজে নিতে হয়। আমরা সাধারণত একটা অ্যাপ্রোচেজ পেপার নিলাম, মিলিমিটার, ইঞ্চি যেটাই দিই হয়ে গেল। RGB সিলেক্ট করা আছে, হোয়াইট সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক করে পেজটা চলে আসছে। এই ছবিটা যদি আমি 4টা কপি করতে চাই, তাহলে যে মুভ টুলে ক্লিক করতে হয়, মুভ টুলে ক্লিক করে এটার উপর একটা ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পরে যদি এরকম থাকে, আপনি যদি মুভ টুলে চাপ দিয়ে এরকম করেন, তাহলে কিন্তু অনেক সময় আসবে না ছবিটা। কী করতে হবে, মুভ টুলে ক্লিক করার ওই ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার থেকে চাপ ধরে ড্র্যাগ করবেন এই পেজে। এটা বড় করে দিলাম, এই যে ছবি চলে আসলো, সুন্দর করে সাজালেন। কিবোর্ডে দেখেন 4টা এরো বার আছে, কিবোর্ডে আপনার সামনেই কিবোর্ডের 4টা মেনু আছে। এটা দিয়ে আপনি ডানে বামে সরাতে পারবেন।
এখন একটা থেকে আরেকটা ছবি যদি করতে চাই তাহলে অল্টারে ক্লিক করবেন। দেখেন অল্টারে ক্লিক করলে এখানে তীর আসতেছে, দুইটা তীর, মানে বলছে এখানে কপি করতে পারবেন। কন্ট্রোলে চাপ দিলে, অল্টারে চাপ দিবেন, অল্টারে চাপ দিয়ে এখানে ড্র্যাগ করবেন, যে একটা চলে আসছে। এই অল্টারে চাপ দেবেন, এখান থেকে আরেকটা চলে আসছে। অল্টারে চাপ দিলেন, আরেকটা চলে আসছে, আরেকটা চাপ। এখন যদি সাজাইতে চান, মানে এই ছবিটা আমি সাজাইতে চাই, তো এটা লড়াইলে কিন্তু শেষ, এটা লড়তেছে। তো আমরা কী করবো, এটা লেয়ার দেখেন এখানে সব আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে। তো আমাদের কপি, এটা হলো মেন লেয়ার, আমাদের কপি 1 লেয়ার। এটা কোনটাই, যেটা এটা দেয় না, আপনি কী করবেন, এই যে এখন এই লেয়ার, এটা যদি সরাইতে চাই তাহলে এটা কোন লেয়ার, এই যে লেয়ার, এই যে এখানে লেয়ার 1 কপি 2, এখানে আসলাম, এখানে এসে এই যে সরালাম, এখানে আসলাম। আচ্ছা, এখানে না যায় আমরা কাজ করতে পারবো, যেমন এই যে লেয়ার, এই যে এটা যদি সরাইতে চাই, এটার উপরে যায় মাউস দিয়ে রাইট বাটনে চাপ দিবেন, মাউসের রাইট বাটনে চাপ দিলে এখানে লেয়ার চলে যাবে, লেয়ার 1 কপি 3, এখানে এখানে ড্র্যাগ করলাম, কিবোর্ডের এরোবার দিয়ে সরাতে পারবো। এটার মধ্যে আসা এখানে দেখেন যে কীভাবে করি, এটা কিন্তু এই জায়গাটা চাপ দিলে হবে, অথবা এই যেখানে যায় রাইট বাটনে চাপ দেবেন, চাপ দিয়ে লেখা আছে লেয়ার 1 কপি 4, প্রথম লেয়ার থেকে কপি হয়েছে 4, এই হয়ে গেছে ছবি। এখন এটা যদি আমি প্রিন্ট করতে চাই, ছবি করতে 4টা কপি প্রিন্ট করতে চাই, তাহলে কীভাবে প্রিন্ট করব, ফাইল থেকে সরাসরি প্রিন্ট না দিয়ে এখানে যাবেন, প্রিন্ট উইথ প্রিভিউ, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এভাবে যদি সরাসরি প্রিন্ট করতেন, মাথার উপর দিয়ে একটু ছবিটা কাটা যেত, তাহলে আপনি কোথায় যাবেন, এখানে এই যে স্কেল টু ফিট মিডিয়া, এটার মধ্যে চাপ দেবেন, স্কেল হয়ে গেছে। তারপর যাবেন প্রিন্ট, তারপর এখান থেকে আপনি প্রিন্টার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি দিবেন, ওকে। যদি ছবিটা একটু ভালো রেজুলেশন করতে চান, তাহলে এখানে প্রিন্টার সিলেক্ট করে আপনি যাবেন প্রপার্টিসে, প্রপার্টিসে যাওয়ার পরে এখানে এখানে অপশন আসবে, এখান থেকে হাই সিলেক্ট করে দিতে হয়, এটা আমার ইনস্টল দেওয়া হয় না, প্রিন্টারটা ভালো করে, এই জন্য আসে। এখানে হাই সিলেক্ট করে যদি ওকে দিতেন, তাহলে ছবিটা অনেক সুন্দর করে ক্লিয়ারভাবে প্রিন্ট হবে। প্রিন্টের চাপ দিলেই প্রিন্ট হবে। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। পাশে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পাবেন।